আমি গীতিকার সেলিম সরকার, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। কিছু গান লিখছি নবীর শান, শরীফ শাহর শান, বা যত অলি আছে অলিদের শান। তবে আমার জীবনের শুনি নাই। এখানে আছে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনে আগুন দিতে আমি জীবনেও শুনি নাই। কোনো ধর্মে নাই, কোনো দলিলেও নাই, কোনো কোরআনেও নাই। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মদিন ওলাকার রাসূলুল্লাহ খাতাবুন নবী। আমার নবীজি নিজেই বলে গেছেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তবে আমি হুজুরের কাছে জানতে চাই যে হুজুর কি বলেন, যে আসলে কি আমরা মুসলমান না বেদিন? এই পাক পাঞ্জাতনে, এই যে পাক পাঞ্জাতন অনেক কঠিন ব্যাপার সেবার পাক পাঞ্জাতন। তবে এই পাক পাঞ্জাতনে আগুন দেওয়াটা অনেক ব্যাপার সেবার। সবাই এগুলি চিন্তা ভাবনা করতে পারে না। কারা চিন্তা ভাবনা করলো জানি না। রাত্রি 9টা বাজে আগুন দেন, এই নামাজের পরেই আর কি, এশারের নামাজের পরেই এই পাক পাঞ্জাতনে আগুন দেওয়া হয়। শরীফ শাহ বাবা, তবে আমি জানি আমরা গান বাজনা করি শরীফ শাহ বাবা, শরীফ শাহ বাবা। তবে বাড়ি কোন জায়গা, দেশের বাড়ি কোন জায়গা, কোন জায়গা জন্মস্থান, কি হাসবাব, এতটুকু আমি জানি না। তবে আমি সব কিছু জানতে চাইব আমার এই ভাইয়ের কাছে, হুজুরের কাছে। আপনি একটু বলেন, কাহিনীটা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকান, জাকেরান, মুহিব্বিন, বিশেষ করে তরিকতপন্থী আমার বন্ধুরা, বাবারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা একজন এশিয়া মহাদেশের প্রখ্যাত আউলিয়া দেওয়ান শরীফ খান রহমতুল্লাহ আলাই ও সৈয়দানা মা জৈনব বিবি রহমতুল্লাহ আলাই, ওনাদের পবিত্র দরগাহে আমরা আশেকান দারে আমরা বেদনা ভার মন নিয়ে আজকে আমরা মিডিয়ার সামনে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস শরীফের মধ্যে, বুখারীর মধ্যে রয়েছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহ পাকের কোরআন থেকে সূরা ইউনূস থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি বুখারী শরীফ থেকে। এটা হাদিসে কুদসি। আমি কোরআনের যে অর্থটা সেদিকে আমি একটু টাচ দিব। আল্লাহ তাআলা বলছে, যারা আমার ওলি হয়, যারা আমার মাহবুব হয়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, এবং কি দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তো সুতরাং এই ওলির দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে অসংখ্য আশেকান তরিকতের আমার ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসে কেউ কেউ মিলাদ শরীফ পাঠ করে, কেউ কেউ তার মনের বাসনা 2 রাকাত সলাতের মাধ্যমে জিয়ারত করে। এই জিয়ারতের একটা পবিত্র স্থান উনি এই দেশের মধ্যে আসছে। আমি যেটুকু জানি, এই দেশের মধ্যে আসার পরে উনি কমপক্ষে 600 থেকে 700 বছর আগে এই আল্লাহর ওলি এই দেশের মধ্যে আগমন করেছেন। এই দেশে আসার পরে দেখেন উনি ইসলামের দায়িত্ব কত বড় কাজ করেছেন। উনি এই মাজারের পাশে একটা বিশাল মসজিদ তৈরি করছেন। এত বড় মসজিদ আমাদের নরসিংদী পলাশে নাই, আর এই ডিজাইনের মসজিদও নাই। তো উনি যদি ইসলাম বিরোধী হইতেন বা ইসলাম যদি উনি না বুঝতেন, তো এত বড় মসজিদ তো উনি বানাইতেন না। তো এই মসজিদে প্রমাণ করে উনি একজন ইসলামের সৈনিক ছিলেন, উনি ধর্মকর্ম করতেন, তারপরে উনি আল্লাহর একজন মাহবুব ছিলেন। যে লোকটা এত বড় মসজিদ বানিয়েছেন মাজার শরীফের পাশে, সেই লোকের মাজারের মধ্যে নামদারি কতগুলো মুসলিম
নামধারী মুসলিম, আমি তো তাদেরকে মুসলিম বলাটা এটা অন্যায়। তারা আমার মনে হয় এজিদকে তারা ছাড়াই ফেলছে। এজিদ তো যা ছিল, এজিদকে তারা হার মানায় ফেলছে। এরকম আল্লাহর একজন মাহবুবের দরবার আইসা তারা ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা তাদের শাস্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আর আমরা এই দেশের নাগরিক হিসাবে আমাদের স্বাধীনতা, তাদেরকে আমরা অন্তর থেকে ঘৃণা করতেছি এবং আইন অনুযায়ী তাদেরকে অতি দ্রুত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সবার পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, দেশের কাছে, জাতির কাছে। তাদের জন্য দ্রুত আইনের আওতায় যেন তাদেরকে নিয়ে যায়। আমরা সবাই এই ব্যাপারে রাজি আছি তো? তাদেরকে জন্য সবাই রাজি আছি, সবাই তাদেরকে যেন আইনের আওতায় তাদেরকে দ্রুত শাস্তি দেয়। অনেক মানুষ আজকে আল্লাহর ওলির মাজার শরীফে আঘাত দেওয়ার কারণে মানুষের কলজার মধ্যে আঘাত পেয়েছে, তা মানসিকভাবে কষ্ট পেয়েছে মানুষগুলো। আর যেন কোনো মাজার শরীফে সারা বাংলাদেশে কোনো মাজার যেন এই যারা এজিদের পক্ষে খারেজি, ওহাবি, লামাজাবি, জামাত শিবিররা এইগুলো করছে, হ্যাঁ, আমরা সারা দেশকে জানাই দিতে চাই একটা নিদর্শন, মুসলমানদের একটা নিদর্শন, ইমানদারের একটা নিদর্শন, যেখানে এসে মানুষের দোয়া পড়ে, যেখানে এসে জিয়ারত করে, যেখানে মানুষের মনের কথা বলে। এরকম একটা জায়গার মধ্যে আঘাত দিয়েছে, লক্ষ লক্ষ তরিকতের মানুষের কলজার মধ্যে আঘাত দিয়েছে। আমরা দ্রুত তাদের বিচার চাই। সবাই বিচার চাই তো? হ্যাঁ, তাদের ফাঁসি চাই, আমরা দ্রুত তাদের ফাঁসি চাই। এবং এই দেশবাসীর কাছে, জাতির কাছে আমরা তাদের ফাঁসি চাই। তাদের বিচার জন্য দ্রুত এই দেশবাসীর জন্য তাদের বিচার করে। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে আমরা একটু এখন